কিছু শব্দ থাকে যেগুলো শুধু বলা যায় না, অনুভব করতে হয়। কিছু কষ্ট থাকে যেগুলো আগুন হয়ে জ্বলে বুকের ভেতর। তেমনই কিছু অনুভূতির গল্প নিয়ে লেখা শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের লাভায় লাল শাক পুবের আকাশ। লাভায় লাল শাক পুবের আকাশ বইটি থেকে একটি কবিতা পাঠ করছি। মায় মরণের ছবি আঁকে। কবরটা হবে কোনখানে, কে পড়াবে জানাজা আমার? আমারে পেলে মায় এই কথাই বলে, বাড়ির মসজিদটা কি আবাদ হবে না আর? বেশি মানুষ এক করিস না, তয় খদিজার মায়েরে খবর দিস। তোর বাপে যখন বাড়িতে আইতো না, কত রাত যে সে আমারে পাহারা দিছে। আমার দাফন হয়ে গেলে তুই থাকবি আরো, সবাই যাবার পরও। পড়তে থাকবি ইয়াসিন আর রহমান, হাত তুলে আল্লাহরে কবি, মায়ের প্রশ্ন সহজ করো হে দয়া খোদাবান। মায়েরা চিরদিন আলিফের মতো থাকে না, মায়েদের দেহেও একদিন বার্ধক্য আসে। কোমরটা নুয়ে পড়ে রুকুর মতন, সুরমায় ছেয়ে যায় চোখের উঠোন। মায়েরা ওমর নয়, এ আমি জানি। মায়ের প্রেসক্রিপশনটা আমার বড় আপন। আব্বার দেওয়া হাতের বালা, পিতলের পানের থালা, এমনকি তার নামাজের সেই ভাঙা চৌকিটাও। হঠাৎ ভাবি, মায় না হয় আমার সাথেই মরল, নিদান কালেও চুমু খাইয়া আমার গলাই ধরল। আমি চাইছি না মায় 100 বছর বাঁচুক, শুধু চাই নুয়ে নুয়ে হলেও মায় তার মাটির চুলায় আর কটা দিন রাধুক। পাতিল খুঁজে কলিজাটা আমার পাতেই দিক। সংসারে মা তো একটা অদৃশ্য ঐশী সুতো, মাকড়সার মতো সেই সুতো আর কটা দিন রাধুক। সংসারে মা তো একটা অদৃশ্য ঐশী সুতো, মাকড়সার মতো সেই সুতোটা আর কটা দিন বাঁধুক। ধন্যবাদ।